আমার মনে হয় যারা চাকরিজীবী আমরা তাদের একটু হলেও বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। আমরা পারি না বলে এই কথা বলে খালি দোহাই দিয়ে ছেড়ে দেই। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় খুবই খুবই ভালো আছি। আমি তৌফিকা আবারও ফিরে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার একটা দিন ছুটি ছিল, আর মহিলাদের ছুটি বলে কিছু হয় না, তারপরেও আমি চেষ্টা করি যেন এই ছুটিটা আমি কাজে লাগাতে পারি। সকালবেলায় ঘুম থেকে উঠে খুব দ্রুত রান্নাবান্না করে, আমার বর আসছিল রাতে, তারপরেও তাকে রান্নাবান্না করে খাওয়াই দাওয়া তাকে বিদায় দিয়ে দিলাম। তার অফিস আছে, সে চলে গেল, আমার অফ। তারপরে আমি রান্নাবান্না শেষ করে বাসার যা যা কাজ কাম আছে সবটাই শেষ করছি, কারণ আমি আগে চিন্তা করে রাখি আমার যেদিন অফ থাকবে সেদিন আমি সারাদিন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকব। সেটা আমি সব সময় চিন্তা করে রাখি, কারণ আমি সপ্তাহে একটা দিনই অফ পাই। যে অফটা আমি শুধুমাত্র ভাবি যে এই অফটা আমি সংসারে কাজ করব যেটুকু টাইম, তার থেকে বেশিটা টাইম আমি আমার ছেলে মেয়েকে দেব। কারণ আমার ছেলে মেয়েকে আমি খুব কম সময় দিই। আমার হাজব্যান্ডও চাকরি করে, আমিও চাকরি করি, দুইজনে চাকরি করি দেখে আমাদের ছেলে মেয়েদের সময় আমরা বেশি দিতে পারি না। তারপরেও আমার যে চাকরি, আমি অনেকটাই টাইম দিতে পারি, আমার হাজব্যান্ডের থেকে আমি বেশি টাইম দিই। তারপরেও বাচ্চাদেরকে তো বাইরে কোথাও নিয়ে যাওয়া হয় না। তো রেডি হয়ে সবাই 3টার সময় ঘর থেকে বের হয়ে গেলাম। এখন দিন অনেক ছোট, খুব সকাল সকাল রান্নাবান্না করে ঘরের যে কাজ কামগুলো আছে খুব দ্রুত করে শেষ করেছি, কারণ কাজগুলো শেষ না করতে পারলে এই বাইরে ঘুরে তারপরে বাসায় এসে কাজ কাম করতে ইচ্ছা করে না, খুব দুর্বল লাগে। তাই কাজ কাম সেরেই বের হয়েছে। তো এই যে সাতবাড়িয়াতে চলে আসছি, আমার বরের অফিস সাতবাড়িয়া। আমার বর তো কিছুতেই আসবে না। আমি বললাম যে দেখো, বাচ্চাদের একটা দিন নিয়ে আসছি, একটু আমাকে সময় দাও আর বাচ্চাদের একটু সময় দাও। তো রিকোয়েস্ট করার পরে সে আসলো, কিছুতে আসবে না, বললাম একটু আসো। এখন বাচ্চারা চায় মা বাপ দুজনই একসাথে আসুক, তারা মজা করুক, আনন্দ করুক, তাদের সাথে কেউ থাকে না। আমার বাসায় আমার কোনো লোক নাই, আমি বাচ্চাদের সব কিছু করা, সব যাবতীয় কাজ কাম, বাচ্চাদের দেখাশোনা সব কিছু আমার করা লাগে। তাদের রিলেটিভসও কেউ আসে না, খারাপ লাগে বাচ্চাদেরকে সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। এই যে আমি মনে করি যে আমি একজন মা যা বাচ্চাদের দিতে পারি সময়। আর অনেক সার্ভিস হোল্ডার আছে যারা ধরেন 8টা থেকে 5টা পর্যন্ত, তারা তো অনেক সময়ই দিতে পারে না বাচ্চাদেরকে। ওই যে বাচ্চাদেরকে সময় দিলাম, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম, নিজের কাছেও একটু ভালো লাগলো, বাচ্চাদের কাছেও খুব ভালো লাগলো। এই যে এখানকার কফি মেকারটা নষ্ট হয়ে গেছে, আমি একমাত্র ব্যক্তি যে কফি খাচ্ছি, আর আমার ছেলে মেয়েরা তাকায় আছে কখন ওদের কফি আসবে, কফি মেকার ঠিক হবে তারপরে। যাই হোক, কফি মেকার ঠিক হতে হতে আমার কফি খাওয়াই শেষ। এত সুন্দর একটা দৃশ্য ভোগ করলাম। বাসা থাকলে কি এই সুন্দর দৃশ্যটা ভোগ করতে পারতাম? তা পারতাম না। তো এই যে আমরা বেড়াতে গেছিলাম, এখানে একসময় খুব সুন্দর ঘেরাও করা ছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙনে চলে যাচ্ছে, সব আস্তে আস্তে ভেঙে চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য আমার খুব ভালো লাগছে। আমি কখনো এরকম মানে ভাবতে পারিনি যে একটু সন্ধ্যার সময় গোধূলি এই দৃশ্যটা তুলতে পারবো। আপনাদের কেমন লাগছে দৃশ্যটা আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আসলে সমুদ্র সৈকতে বেড়াতে না যেতে পারলে কি হয়েছে, আমার পদ্মার পাড়ে অনেক সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম, ভালো লাগলো। আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, পরিবার ধরে সবাই মিলে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম আর খুব সুন্দর একটি দিন কাটালাম। আসলেও খুবই ভালো লাগছে যে চাকরিজীবীরা যে সময় দিতে পারে না, এই একটা দোহাই দিয়ে আমি চাকরি করি, সংসার দেখে একটা দোহাই দিয়ে আমাদের ঘোরাফেরা হয় না। তারপরেও তারই মাঝে চেষ্টা করে এই যে ঘোরাফেরা করলাম। চলে আসার সময় ছেলে মেয়ে বলছিলাম ওই ইয়াটাতে, গাড়িটাতে চড়বো, পানিতে যেটা, তারপর চড়ালাম। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও তারা উঠলো। তো এই তো আমাদের সারাদিনটা এভাবে গেল। আপনারা প্লিজ কেউ না টেনে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আশা করছি আপনারা একটু শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।